কলমগুলো ছিল, খুঁটিগুলো ছিল খেজুর গাছের কাণ্ডগুলো দিয়া নবীজি এমন মসজিদ বানালেন, সেই মসজিদের এমন মুসল্লি, যে মুসল্লিগুলো গোটা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তারা আবু বকরের মতো মুসল্লি, ওমরের মতো মুসল্লি, ওসমানের মতো মুসল্লি, আলীর মতো মুসল্লি। আমার নবীজি নামাজের দায়িত্ব পালন করেছেন। বেলাল আজান দিয়েছেন মসজিদে, মাইক ছিল না, কিন্তু যদিও বেলাল মাইক ছাড়া মসজিদে আজান দিয়েছেন, কিন্তু আজানটা আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজকে যত্নের সঙ্গে আদায় করতে হবে। অরিজিন মুসল্লি হতে হবে, মেকি মুসল্লি হওয়া যাবে না, অভিনয় করে মুসল্লি হওয়া যাবে না, অরিজিন মুসল্লি হতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন, আমি ওই সমস্ত বান্দাকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস দেব, যারা খুশুর সঙ্গে, যারা আমাকে খুশি করার জন্য যারা নামাজ আদায় করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল তার আযানটা আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। কেন, কি জন্য পৌঁছে গেছে? এর মূল কারণ হলো সাইয়েদনা বেলাল, তার মধ্যে যে সবচেয়ে বড় গুণ, যে তাকওয়াটা ছিল, যে ঈমানটা তিনি এনেছিলেন, সেই ঈমান আনার মধ্যে কোনো প্রকার গ্যাপ ছিল না, ল্যাক ছিল না, ফ্রেশ ঈমান তার ছিল। যখন তিনি কালেমা পড়লেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে মনিব উমাইয়া তাকে ধরে ফেলে বলছে, শুনলাম বেলাল তুই নাকি ইসলাম কবুল করেছিস। সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, শুনবা কেন, দেখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মনিব উমাইয়া বলে ফেললো, তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে? সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, ফলাফল হয়তো দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ঈমান হারা কখনো হতে পারবো না। এই রমজানে ওমরায় গিয়েছিলাম মক্কায়। ওমরায় গিয়ে আমার এক বন্ধু গাড়িতে করে গোটা মক্কা নগরী ঘোরাতে নিয়ে একটা জায়গায় ব্রেক দিয়ে বলছে, বন্ধু এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটা পড়ে থাকার কারণ হলো ঠিক মাঝখানে আজ থেকে 1500 বছর আগে সাইয়েদনা বেলালকে তার মনিব ধরে আনতো, গলার মধ্যে রশি বেঁধে জীবজন্তুর মতো তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসতো, এই জায়গায় নিয়ে এসে শোয়া দিয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। ওই জায়গায় প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়ায় ছিলাম। আগের কথাগুলো মনে হচ্ছিল, বেলালকে বুক পর্যন্ত বালু চাপা দিয়া, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। দ্বিপ্রহর দুপুরবেলা চামড়া ঝলসে যেত, এত গরম, 56-60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে মক্কার। সেই মক্কার বড় গরম আবহাওয়ার মাঝে রোদের মধ্যে চিৎ করে শোয়া রেখে বলতো, বেলাল তোকে কে বাঁচাবে? তোর তো আল্লাহ তোকে বাঁচাবে না রে। সাইয়েদনা বেলাল শুধু একটা সূরা পড়তেন, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি এই সূরাটা পড়তেন। মুনিব উমাইয়া সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে তার বুকের উপরে বসে বাম হাত মুখের মধ্যে ঢুকায় নিয়া টান মেরে জিহবা বের করে বাবলা গাছের কাঁটা জিহবার মধ্যে ঢুকায় দিত, আর বলতো, বেলাল জিহবা বন্ধ করে দিয়েছি, তুই আল্লাহর জিকির করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করে বলতেছে, ও আমার মনিব উমাইয়া, আমার জিহবা অচল করলে কি হবে? কারণ আমি আমার দিলের মধ্যে আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানটাকে তারা কেমন করে যত্ন নিয়েছেন, লালন করেছেন। ঈমান হারা হন নাই, তারা একটা বারের জন্য ঈমানকে ছেড়ে দেন নাই, ঈমানের যত্ন নিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে সব হেরে যাক, সব কিছু আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাক, দলীয় পথ চলে যাক, ক্ষমতা চলে যাক, অর্থ চলে যাক, দুনিয়ার বন্ধুত্ব সব চলে যাক, কিন্তু দোহাই লাগে সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, কোন ক্রমেই ঈমান নষ্ট করা যাবে? যাবে যাবে না। আলেমদের কাছে বসবেন, কোরআন হাদিস নিয়ে বসবেন, 60 বছরের 70 বছরের জিন্দেগি পার হবে, কিন্তু মরার পরের দিনগুলো কিন্তু পার হবে না। সেই দিন সামনে পড়ে আছে আমার ভাইয়েরা। এই জন্য একজন পয়গম্বর দোয়া করেছেন আল্লাহর কাছে,
সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন, দোয়া করেছেন এমন একজন নবী যে নবীর কথা আমার আগের মেহমান কিছু তার জীবন নিয়ে আলোচনা করেছেন। আমি পাশে বসে বসে ওই মেহমানের কিছু কথা শুনেছি, সাকিব ভাই না, খুব সুন্দর কথা তিনি বলেছেন। আমার বন্ধুগণ, সেই নবী একজন রাসূল ছিলেন যার কাছে তাওরাত কিতাব এসেছিল। আল্লাহ তাআলা যাকে এত সম্মান দিয়েছিলেন, যার শ্বশুর নবী, নিজের বড় ভাই নবী, নিজের ভাগিনা নবী, এত দামি নবী ছিলেন আল্লাহ তাআলা যাকে এত সম্মান দিয়েছেন, আল্লাহ নিজে সরাসরি তার সঙ্গে কথা বলেছেন। সেই নবীর নাম কি বলেন? মুসা আলাইহিস সালাম। বলেন সেই নবীর নাম কি? এই কোরআনটা নাজিল হয়েছে আমার নবীর উপরে, কিন্তু সবচেয়ে বেশি নাম উচ্চারিত হয়েছে কোন নবীর বলেন? মুসা আলাইহিস সালামের নামটা বেশি উচ্চারিত হয়েছে। যারা হাফেজ তারা বুঝতে পারবেন। ম্যাক্সিমাম সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর নামটা উল্লেখ করেছেন, কারণ এই নবীর সঙ্গে বিশাল ইতিহাস জড়িত আছে, বিশাল শিক্ষা জড়িত আছে। কারণ ফেরাউনের মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন পয়গম্বরকে সেট করেছিলেন? কোন পয়গম্বরকে? তাহলে ফেরাউনকে শায়েস্ত করার জন্য কিসের চরিত্র নিতে হবে? মুসার চরিত্র। আসতে বলো, কিসের চরিত্র? মুসা হাতে তসবিহ নিয়েছেন না লাঠি নিয়েছেন? আমার হাতে কি এখন? আমাদের হাতে কি? আমাদের তসবিহ। তসবিহ, তসবিহ। মুসার হাতে লাঠি ছিল, সেই লাঠি দিয়ে তিনি সবগুলো কাজ করতেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাকে মুজিজা দান করেছিলেন, অসংখ্য মুজিজা আবার রাসূলকে দান করা হয়েছিল। মুসা আলাইহিস সালামকে এক্সট্রা করে 8টা থেকে 9টা মুজিজা দান করা হয়েছিল। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে কোরআনেও কোট করে দিয়েছেন। এই কোরআনে আল্লাহ তাআলা ম্যাক্সিমাম নবীর দোয়াগুলো স্পেশালি কোট করেছেন, যা অন্য কোন নবীর উম্মতরা পায় নাই। পাইছে? আগের নবীর উম্মতরা পাইছে? পায় নাই। আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে আদমের দোয়া ঢুকিয়ে দিয়েছেন। আদমের দোয়া আছে না নাই? আমাদের প্রথম পিতা কে বলেন? আরো জোরে বলেন। আমি কি দোয়া করে দেব? আসেন দোয়া করি। ওই যে ওঠে, ও আচ্ছা, বসেন। আমি একটু মানে এই ওঠা বসাটাকে আমার কাছে খুব বিব্রত মনে হয়। উঠবেন না? একটু কষ্ট হোক না। কষ্ট যত করবো আমরা, সব তত কম পাবো না বেশি পাবো? বেশি পাবো। একটু বসেন। কিন্তু ঘড়িটা আজকে এত ঘুরতেছে কেন? হঠাৎ করে 1 ঘন্টা হয়ে গেল। কতক্ষণ থাকবে আপনারা বলেন? ঘড়ি দেখবো না? আচ্ছা দেখলাম না, যান। কিন্তু আপনার কিন্তু যাওয়া যাবে না। বসেন। শোনেন না, আরেক বছর এসে ফিরে গেছেন। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, আমি গত বছর প্রায় 1.5 ঘন্টার মতো কথা বলেছি। হয়তো আসতে দেরি করেছেন অনেকে। তবে একটা কথা বলি, সেটা হলো আলোচনা বেশি হওয়া দরকার না আমল বেশি হওয়া দরকার? আমল। যারা আমল বেশির চিন্তা করে তারা ওয়াজ বেশির চিন্তা করে না। ঠিক আছে না? তারা চিন্তা করে যতটুকু শুনলাম আমি আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু খুব দামি একটা কথা বললাম, মাথায় থাকবে তো? আমল করব আমরা বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের প্রথম পিতা কে বলেন? আচ্ছা, আমাদের বাপের ভিটা কোথায় বলেন? জান্নাত। শাহজাহানপুর। বাপের ভিটা কোথায়? আমাদের আব্বা যেখানে ছিলেন সেই জান্নাত হচ্ছে আমাদের বাপের ভিটা। বাপের ভিটা যারা হারায় তারা কি বাপের সুসন্তান না কুসন্তান? আমরা কি আদমের কুসন্তান হতে চাই না সুসন্তান হতে চাই? আমরা ফিরবো কোথায় আবার? আমরা আবার কোথায় ফিরবো? ভাইজান কি যেন চিন্তা করতেছেন আপনি? জি না, ঠিক আছে। খুব আমি ওনাকে দেখলি বলি, হুজুর ভাই আপনার বডি আমার বডি এক। গোটা বডিতে যা আছে আসল জিনিসগুলো আছে, অতিরিক্ত কিচ্ছু নাই। খালি রড রড ছাড়া কোনো মশলা টসলা কিচ্ছু না। খুব ভালো মানুষ, সাদা মাঠা মানুষ। গতবারও দেখা হয়েছে, উনি আমার বাসা পর্যন্ত গেছেন।
খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু দাড়িটা রাখলে খুব ভালো লাগতো। দাড়িটা রেখে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আগামী মাহফিলে তাকে দাড়িওয়ালা দেখব, জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, কষ্ট পেলেন না তো আবার? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সবাইকে সম্মান দেন না। সম্মান যখন দেওয়া হয় ভাবতে হবে এই সম্মান আমাকে ধরে রাখতে হবে, ঠিক আছে না? জি, খুব ভালো। তাহলে আমাদের প্রথম পিতা হচ্ছে আদম। সে আদমের দোয়া তার সন্তানরা পর্যন্ত পাইছে, ঠিক আছে, তারপরে সবাই পাইছে, কিন্তু আদমের সময় কি আমার নবীর দোয়া কি আদমের সন্তানরা পাইছেন? পান নাই। তাহলে বেশি বোনাস পাচ্ছে কার, কোন উম্মতরা বলেন তো? শেষ উম্মত। আলহামদুলিল্লাহ বলবেন না? তার শেষে আসার কারণে সব আগের গুলো আমরা পাইছি। আল্লাহু আকবার। আদমের দোয়া কি? এটা আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা তিনি জান্নাত থেকে যখন তাকে বলা হলো কুল্লাহবিতু মিনহা জামিআন, দুজন মিলে তোমরা চলে যাও, দুজন যখন দুনিয়াতে পড়ে গেলেন, দুনিয়াতে পড়ে আদম আলাইহিস সালামের এই দোয়াটা বারবার বের হলো। আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতেছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু দোয়াটা এখনো কোরআনে আছে না নাই বলেন? আচ্ছা, এই দোয়াটা আমরা করব। ইউনূস আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেললেন, মাছ তাকে গ্রাস করে ফেললো। কি কঠিন জায়গা, কোন অক্সিজেন নাই, কিচ্ছু নাই, এমন একটা গহীন সমুদ্রে মাছের পেটের মধ্যে তিনি পড়ে গেলেন। এত বড় বিপদ সংকীর্ণ জায়গা, ওই জায়গায় তিনি একটা বারের জন্য আল্লাহকে বললেন না, তিনি দোয়াটা করেছিলেন। সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা তিনি করলেন, নাজাত দিলেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বলেছেন, ওরে ইউনূস তুই নবী হলে কি হবি রে? ইউনূস তুই যদি আমার জিকিরটা না করতি, আমার কাছে যদি তুই দোয়াটা না পড়তি, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি তোকে কিয়ামত পর্যন্ত এই মাছের পেটে রেখে দিতাম। তারা দোয়ায় কপাল খোলে কিনা বলে? দোয়ায় কপাল খোলে কিনা? খুলে যায়। যে কোনো বিপদ দোয়া ইউনূস পড়বো আমরা বেশি বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। আজ থেকে 18 বছর আগের কথা বলছি। মাহফিলের আমার প্রায় শুরুর দিকেই বলবো, আমার প্রায় তো 25 বছর হয়ে গেল এই মাহফিল অঙ্গনে। তো ঝিনাইদহ মহেশপুরে আমার একটা মাহফিল ছিল, বৃহত্তর যশোর অঞ্চল। ঝিনাইদহ এবং কালীগঞ্জ এর মাঝামাঝি একটা এলাকা, এখানে প্রায় ডাকাতি হতো, ডাকাত অধ্যুষিত অঞ্চল ছিল। এখন তো ডাকাতি নাই, রাত্রে বাত্রে আর এগুলো থাকে না, এখন দিনের বেলা ডাইরেক্ট মানে। এত আর রাত্রে এই কষ্ট করে ঠান্ডার মধ্যে কি আর কিছু করার দরকার আছে নাকি? এখন তো আপডেট হয়ে গেছে সব। তো রাতের বেলা আমি আসতেছি, প্রচন্ড কুয়াশা, সামনের দিকে তাকায় দেখি গাড়ি ঘোড়া সব আটকানো, মেলা গাড়ি লাইন হয়ে আছে। ভালো করে তাকায় দেখি যে একটা বিশাল একটা গাছ রাস্তার উপরে কেবলামুখী করে রাখছে। তো ভাবলাম ঘটনা তো খারাপ, কি করি? আমার সেদিন নিজের গাড়ি ছিল, ভাড়া করা একটা গাড়ি নিয়ে গেছি, ড্রাইভার নতুন, গাড়িও নতুন। এখন ড্রাইভার একটু কানে কম শুনত। তা আমি সামনে যে যখন এই অবস্থা দেখলাম, ড্রাইভারকে বললাম, ড্রাইভার সামনে ডাকাতি চলে, কুয়াশা, চরম বিপদ, কি করি এখন বলো তো? এখন আমরা একটু মেহেরবানি করে, দুজনই তো আমরা আছি, একটু আমরা আল্লাহর কাছে একটু বলি, আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে, একটু দোয়া ইউনূস করি। সে বলে, হুজুর ইউনূসকে, মানে কানে কম শুনে তো শুধু ইউনূস শুনছে। এক তো বিপদ, আরেক বিপদে পড়ে গেছে। ইতিমধ্যে
ডাকাতি চলছে, হঠাৎ করে ডাকাতের এক সদস্য, আমি বারবার দোয়া ইউজ করতেছি, আল্লাহ এই বিপদ থেকে বাঁচান। তো ডাকাতের এক সদস্য এসে আমার গ্লাসের কাছে এসে একটা টোকা মার। যখন টোকা মারছে আমি তো একদম ঝাঁকি মেরে বসছি, কাম তো সারল। আল্লাহকে বলতেছে, আল্লাহ দোয়া তো পড়লাম ঘন ঘন, কিন্তু কাম তো হয় না। কথা বলছেন? আল্লাহর কি ফয়সালা, কোন আওয়াজ নাই, চুপচাপ আছে। সামনে থেকে আরেক ডাকাত ওকে ইঙ্গিত দিয়ে কি যেন একটা ডাক দিল, ও আবার সরে চলে গেল। এরপরে আর আমার গাড়ির সামনে আসে নাই। আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছে। মানে বিষয়টা হলো যে যদি দিল থেকে চাওয়া হয়, যদি আল্লাহ দ্রুত গতিতে দিয়ে দেন তাহলে আপনি তো পেয়ে গেলেন। যদি না পান হয়তো বিলম্বে পাবেন। যদি বিলম্বেও না পান দুনিয়াতে, তাহলে ভাবতে হবে আখিরাতে জান্নাতের মধ্য দিয়ে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। কথা ক্লিয়ার? এর মধ্যে কিন্তু অনেক উত্তর আছে। আমার বন্ধুগণ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া করেছেন। তিনি তার দোয়াটাও কোরআনে কোট করা আছে। আমাদের জাতির পিতাকে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আরবিতে মিল্লাত মানে হলো জাতি, আবি আবুন মানে হলো পিতা, কুম মানে তোমাদের, ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সূরা হজ বাড়িতে গিয়ে মিলায়া দেখবেন। আমি আব্দুল্লাহ আমিন আমার কথা নয়, আমি আব্দুল্লাহ আমিন আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, ইব্রাহিম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা মানব মণ্ডলীর নেতা বানায়া দিলাম, আমি তোমাকে জাতির পিতা বানায়া দিয়েছি। সূরা হজের শেষ আয়াতটা দেখবেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, এই ইব্রাহিমকে আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছি। তিনি কি দোয়া করেছেন? সবাই বলুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম করে এই দোয়াটা হলো মুসার দোয়া। কার দোয়া? মুসা ইসলাম তিনি দোয়া করেছেন। কি দোয়া করেছেন? ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইকা ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য তুমি লিখে নাও হাদিহিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার জিন্দেগিতে তুমি আল্লাহ আমাদেরকে হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা তুমি আমাদেরকে দিয়ে দাও। দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণও দাও। তাহলে আমরা আল্লাহর কাছে চাবো দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। ঠিক একই দোয়া, একই ভাষা, কিন্তু একটু ভিন্নতা নিয়ে আমার নবী যে আপডেট করে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা আমার নবীর দোয়া। আমার নবীজি যখন তওয়াফ করতেন তখন এই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, দুনিয়ার হাসানাটা কি? টাকা হলেই কল্যাণ হয় না, সম্পদ হলে আপনি কল্যাণ পেলেন তা নয়। হাজার হাজার কোটি টাকার মালিক ভাত খেতে পারে না, তরকারি খেতে পারে না, কিছুই খেতে পারে না, মোটে সারাদিন 2 গ্রাম 3 গ্রাম চাউল খায়। আছে না এরকম? আচ্ছা, একটা প্রশ্ন করি, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? ধনীর বসবাস গ্রামে না শহরে? শহরে। তাহলে খায় বেশি কারা? তাহলে গরিব খায় না ধনী খায়? গরিব খায়, আর ধনী শুধু টাকা দেখে। কি ঠিক আছে? আল্লাহ তো সবাইকে সব দেবে না। তো ধনী বসে হলো ছোট্ট প্লেটে, আর গরিব বসে হলো গাবলা। গাবলাটা কি? ওর নাম কি? এটা গাবলা। গাবলা ডিশ বলে বসে, কই প্লেট পোষাবে না, ও ফাঁকি। ওর মধ্যে কি আটে, ওর মধ্যে কি সংকলন হয়? সকালবেলা ঘুম থেকে উঠে এক ডিশ নিয়ে বসে, খাওয়ার পর যখন বলে খাইছো কেমন, আরো এক ডিশ হলে ভালো হতো।
আমি কি কথা ভুল বলতেছি? ভাইরে, কল্যাণ আলাদা জিনিস। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত রহমত সবাই পায় না, সবাই পায় না। হাজার হাজার কোটি টাকার মালিক সন্তানটা ইয়াবা খায়, আছে না? ইয়াবা খায়া পিস্তল বাপের মাথায় ঠেকা খায়, বেশি কথা কবি না, খাইয়া ফেলাবো কিন্তু, আছে না? নাই। লাভ কি? ওই সম্পদের কোনো লাভ নাই। বউ 2-3 জায়গায় লাইন মারে, এদিকে হাজার কোটি টাকার মালিক, লাভ আছে? লাভ নাই। দুনিয়ার কল্যাণ হলো আল্লাহর রহমতের মধ্য দিয়া। ও যুবক, তুমি যদি জেনার কাছে লিপ্ত হয়ে যাও, যদি বিবাহ পূর্ব কোনো নোংরামি আচরণে যদি মিলিত হয়ে যাও, তোমার জন্য কোনো কল্যাণ থাকবে না, রহমত থাকবে না। কিন্তু কোন নারীকে যদি বৈধ করে ইজাব কবলের মধ্য দিয়ে যদি বিয়ে করে যদি বউটাকে ঘরে নিয়ে আসো, সেই জায়গায় আল্লাহ বলছেন মুআদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ সেই সম্পর্কের মধ্যে ভালোবাসাও দেব, রহমতও দেব। আর তুমি যদি বিবাহ পূর্ব কোনো যদি নোংরামি কোনো কাজে যাও, ক্ষণিকের মোহাব্বত থাকতে পারে, কিন্তু চুল পরিমাণ কোনো রহমত তার মধ্যে থাকতে পারে না। আজকে রহমতের ভালোবাসা আজকে সমাজে না, রহমত ছাড়া ভালোবাসা, রহমত ছাড়া। কি মোহাব্বত, ওরে বাপরে বাপ। মোহাব্বত করতে যাই হলো শিশু পার্কে, আছে না? আছে না? কিন্তু শিশু পার্কে কি শিশুরা বসে থাকে? ওয়াজকে শুধু আমি পারি নাকি? এই তো হচ্ছে অবস্থা। ইয়াং যারা বসে আছো, আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, মাহফিলে তো যুবকরাই বেশি আসে এখন, বলি আলহামদুলিল্লাহ। তুমি জেগে ওঠো, তোমার চরিত্র তুমি সামনে দাঁড়াও, তোমার সৎ চরিত্র সব অসৎ চরিত্র সমাজ থেকে সাফ হয়ে যাবে, ঠিক কিনা? যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমাকে অন্যায় করতে ইঙ্গিত করবে, যে নেতা তোমাকে কোনোদিন নামাজের কথা বলবে না, যে নেতা তোমাকে অসৎ কাজের জন্য তোমাকে ধাবিত করবে, যে নেতৃত্ব মানতে গিয়ে নামাজের কোন কন্ডিশন নাই, সে নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি, ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। এত আসতে দেন, আর একটু স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন? অসুবিধা? কোন সমস্যা? আমাদের শেষ কাজ কি হবে? দোয়া। কেউ যাবেন না কিন্তু। আমি এত ভালো মানুষ খুব কম পাই, সামনে আর বেশি প্রশংসা না করি। অনেক ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কিছু কিছু মাহফিলে গেলে এ রাত 12টা যখন বাজতে নেয়, 11:30 বাজতে, রাতের মাহফিল কিন্তু বেকায়দা, বুঝলেন? খুব মুশকিল। সন্ধ্যার মাহফিল গত বছর অনেক ভালো ছিল, কুয়াশা হয় বেশি, দূরের মানুষগুলো, যাক যেটাই হোক এটারও সৌন্দর্য আছে, বলি আলহামদুলিল্লাহ। কিছু কিছু এলাকার শ্রোতাগুলো ওই টাকি মাছের মতো, টাকি মাছ চিনেন তো? ওটাকে যদি কি মাছ, সাইতান মাছ, হ্যাঁ সাইতান মাছ যখন আপনি ওজন করার জন্য যখন পাল্লায় তুলবেন, যদি আপনি আধা মিনিট যদি ওকে ধরার দায়িত্ব না নেন, একটাও নাই। কিছু কিছু এলাকার শ্রোতা হলো ওই সাইতান মাছের মতো, খালি নড়ে। কিন্তু আজকের এই মাহফিলে যা বসে আছেন একদম পূর্ণ সাকিনা, যেন একটা প্রশান্তি নিয়ে বসে আছেন সবাই, আলহামদুলিল্লাহ বলে। লক্ষ লক্ষ মানুষ যে মাহফিলে হলেই যে বিশাল কিছু না, মাহফিলের একটা সুন্দর শৃঙ্খলা, এটাই হচ্ছে সবচেয়ে মাহফিলের সৌন্দর্য, আলহামদুলিল্লাহ বলে। একটু বসো যুবকরা। সম্পর্ক যদি করতেই হয়, 1 নম্বর সম্পর্ক গড়বো কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহ বলছে যুবক বিয়েটা করে নাও, জেনা করো না। আর যদি জেনা না করে বিয়ে করো,
আমি তোমাকে জান্নাতেও হুরদের সঙ্গে তোমাকে বিয়ে করায় দেব। যাও, জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতে হুর আছে না নাই? সে হুরগুলো কি সাধারণ কোন নারী? অসাধারণ, অকল্পনীয়। যুবকরা নোংরামিতে পা দিবা না, অসৎ কোন সম্পর্ক গড়বা না, অসৎ কোন বন্ধুত্ব গড়বা না, নামাজ কখনো কাজা দিবা না। সেদিন একজন যুবক আমাকে বলতেছে, হুজুর আপনি কিছু নাসিহা করুন, কিছু উপদেশ দিন আমাকে, আমি যুবক মানুষ। দেখেন তার মধ্যে জানার কি আকাঙ্ক্ষা, আমল করার কি আকাঙ্ক্ষা। আজকে একটা দিক খুব আশার দিক, সেটা হলো আজকে অসংখ্য যুবকের মোবাইলে ওয়াজ ছাড়া কোনো গান বাজনা নাই। এটা ভালো ইতিবাচক দিক। যুবকরা, কোন নারী তোমাকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে কোরআন বেশি করে পড়বা, কোরআনটা বেশি করে তেলাওয়াত করবা, সকালে ঘুম থেকে উঠবা, নামাজে দাঁড়াবা, নিয়মতান্ত্রিক জীবন যাপন করবে। কারণ চোখ বন্ধ করলে কিন্তু শেষ দুনিয়া, চোখ বন্ধ করলে দুনিয়া শেষ। এই যে আমরা মাহফিল শুনে অনেকে বাড়ি চলে যাব, বাড়ি পর্যন্ত গেলাম, বিছানায় শুয়ে পড়লাম, দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, তুমি আল্লাহ আমারে জিন্দা কইরো। কিন্তু আল্লাহ যদি জিন্দা না করেন, ঘুমের আগে ছিলাম ইহকালে, ঘুমের পরে যদি না জিন্দা হয়ে যাব, চলে যাব পরকালে। এটাই তো দুনিয়ার নিয়ম আমার আপনার জন্য। এই জন্য যুবকরা অসৎ কোন সম্পর্ক গড়বা না। ইউসুফের চরিত্র নিয়ে আসবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সবচেয়ে বড় ফিতনা ছিল তার সৌন্দর্যটা। সৌন্দর্যের কারণে তিনি নারী ফিতনায় পড়েছিলেন। কিন্তু নারী ফিতনায় পড়লে কি হবে? নারীর ফিতনা তাকে ঈমান হারা করতে পারে নাই। তিনি বলেছেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ বলেছেন বান্দারে তুই যদি আমার জন্য যদি বলতে পারিস আমি আল্লাহকে বেশি ভয় করি, আমি তোকে আরশে আজিমের কাছে নিয়ে এসে আমি তোকে আরশে আজিমের ছায়া, আমি তোকে তোর জায়গা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। লাল গালিতে সম্বর্ধনা দিয়ে দেব। আল্লাহু আকবার। আরশে আজিম কি 2 তলা 3 তলায়? আরশে আজিম কই? হ্যাঁ, কে কইছে 7 আসমান? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আরশে আজিম এ পাড়া ও পাড়া নয়, আরশে আজিম হচ্ছে 7 আকাশের উপরে আরশে আজিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তুই আমার ভয়ে সব হারাম কাজ বাদ দিবি, আমি তোকে টেনে নিয়ে আরশে আজিমের ছায়া আমি তোকে জায়গা দিয়ে দেব, যা। কিন্তু আমি ওই সমস্ত বান্দার জন্য আসমানের দরজাই খুলবো না, এরকম আয়াত আছে না কোরআনে? ওই সমস্ত বান্দার জন্য আমি আরশে আজিম তো দূরে থাক, আমি দরজাই খুলবো না আকাশে, প্রথম আকাশই খুলবো না, আরো আকাশ তো আছে। একটা আয়াত, এই আয়াতটা আমাকে খুব কাঁদায়, এই আয়াতটা আমাকে খুব পেরেশান করে ফেলে। যে আয়াতটা আপনি বললেন সূরা আরাফ, এই সূরাতে আছে। বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফ 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ, আল্লাহ কি রাগ করেছেন এখানে? কি রাগের কথা, কি প্রচন্ড ক্রোধ দিয়ে বলছেন, ও বান্দারা, যারা আমার আয়াতকে অস্বীকার করবি, যারা অহংকার দেখাবি, আমি তাদের জন্য আসমানের দরজাই খুলব না, এবং তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন করে একটা সুয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন করতে পারা অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইয়েরা, রহমত নিতে হবে কার? রহমতের আশা নিতে হবে কার? হাসানা চাইতে হবে কার কাছে? আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা তুমি আল্লাহ আমারে দিয়া দাও। আমার বন্ধুগণ, আবার আল্লাহ তাআলা বলছেন, আমার নবী কি দিয়ে বলাচ্ছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু
কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া যেদিন, সেই দিন আমি 7 শ্রেণীকে আরশের ছায়া আমি জায়গা দেব। এর মধ্যে একটা শ্রেণী হলো ওই সমস্ত যুবককে আমি আল্লাহ জায়গা করে দেব যে যুবকের সামনে সুন্দরী নারী, বংশীয়া নারী প্রেমের প্রস্তাব দিয়েছে, নোংরামের প্রস্তাব দিয়েছে, কিন্তু সে বলে ফেলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমি আল্লাহ ওই যুবককে আমি আরশ আজিমের ছায়া জায়গা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, কোন আদম সন্তান এক কদমের সামনে পা ফেলতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। নাম্বার 1 হলো আন শাবাবিহি ফিমা বালাহ, ওই সমস্ত যুবককে যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে। তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবনকালটা কোথায় ব্যয় করেছে, কোথা থেকে কামাই করেছে, কোথায় সে ব্যয় করেছে, কতটুকু জানছে, কতটুকু আমল করেছে। সব প্রশ্নের জবাবগুলো একটা একটা করে শুনবেন তিনি আমার কে। কে শুনবেন? আল্লাহ। এই জন্য প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আছে। সেই বন্ধু আমার দরকার নাই যে বন্ধু বিড়ি খায়। রাগ করতেছেন নাকি আপনারা? মানে গাঁজা গুজা খায় না, এরকম আছে না? সেই বন্ধু আমার দরকার নাই যার কাছে গেলে আমি নেশাখোর হয়ে যাব। সেই বন্ধুর দরকার নাই যে বন্ধু চাঁদাবাজি করে, আছে না নাই? যাইও না, জীবন নষ্ট করো না, সাজাও জীবনটাকে, পরিচ্ছন্ন করে সুন্দর লাইনে চলে আসো। জান্নাত আছে বাঁকা বুকা লাইনে না সোজা লাইনে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা আমার একটা কথা তুই শুনে নে। কি শক্ত কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা। আল্লাহ এবার বলছেন আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকেই দিতে পারি। কি ভয়ঙ্কর কথা! এরপর আল্লাহ বলছেন, বান্দারে শাস্তির কথা তো বললাম, আয়াত তোমার ওয়াজ তো শেষ করে নাই। ও রহমতি, আবার কি ওয়াটা লাগায় দিয়ে বলছেন ও রহমতি ওয়াসিআত কুল্লা শাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন না রে না, এবং সাথে আমার রহমতটা সব জায়গায় প্রশস্ত। আল্লাহু আকবার বলেন। সব জায়গায় পরিব্যাপ্ত প্রশস্ত হয়ে আছে আমার রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত নেব না আমরা? জান্নাত নেব না? জান্নাত নেব না? কিন্তু জান্নাতটা হলো কষ্ট দিয়ে ঘেরানো। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিবাতুন নারু বিশ শাহাওয়াত। জান্নাতটা হলো কষ্ট দিয়ে মোড়ানো, আর জাহান্নাম হলো দুনিয়ার ভোগ সামগ্রী দিয়ে মোড়ানো। দুনিয়াতে যার কষ্ট বেশি হবে জান্নাতটা তার জন্য সহজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর টাইম, আমার নবীর জীবনকাল কি আরামে কেটেছে? আমার রাসূলকে এক রাত আরামে ঘুম পাড়তে পারছেন? জি, সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এখানে সব আলেম ওলামা বসা, একদম আমার ধরে ফেলবে, একটা ভুল লিখায় ফেলবে। বড় বড় আলেম দিন তারা বসা আছেন। আমি আমার ভিতর থেকে একটা কথাও বলছি না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবীজি এই দুনিয়াতে আসার পর বিশ্বের সেরা মানুষ, তার চেয়ে বড় পীর কেউ আছে? পীর মানে কি আমরা বুঝি না? পীর মানে তো বুঝি। পীর মানে হলো ভালো মানুষ, বুজুর্গ মানুষ। এই তো পীর মানে শিক্ষক। পীর মানে কি? শিক্ষক, বুড়া মানুষ। পীরের আরবি হলো শায়েখ। পীরের আরবি কি? শায়েখ, উস্তাদ। বুইস্তু মুআল্লিমান, সমস্যা নেই, শিক্ষক। তাহলে এই পৃথিবীতে আমার রাসূলের চাইতে বড় সম্মানিত মানুষ পৃথিবীতে কেউ আছে? এক রাত আরামে ঘুম নাই। কেন জানেন? আবু জেহেলদের ডিস্টার্ব। আবু জেহেল এখনো সমাজে আছে না নাই? মুসার ঘুম এক রাত হয়নি ভালো করে। কার ডিস্টার্ব? ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ঘুম হয় না আরামে। কার ডিস্টার্ব? নমরুদের। এখন তো নমরুদ, ফেরাউন, হামানরা দুনিয়াতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? যারা মদের আইন পাশ করে, যারা জিনার আইন পাশ করে, যারা সুদের কারবার করে, তারা সবগুলো আবু জেহেলদের প্রেতাত্মা, প্রেতাত্মা, প্রেতাত্মা। আছে না নাই? আবু জেহেল কয় মুহাম্মদ তুমি এগুলো কি কও? ইন্নাল বাইআ কামিসলির রিবা।
সুদ তো ব্যবসার মতো, এখনো কিন্তু কিছু হুজুর কয় এই আছে না, কিছু লোক আছে না, সুদ তো ব্যবসার মতো। সুদের ব্যবসা কি এক? বিয়ে আর জেনা কি এক? বিয়ে আর জেনা কি এক? আচ্ছা, জেনায় কি নারী পুরুষ এক জায়গা হয় না? হয়। বিয়ে হলেও নারী পুরুষ এক জায়গা হয় না? তাহলে বিয়ে জায়েজ আর জেনা কি হারাম। আবার অনেকে এই রিলেশন করে, মানে আগে বিয়ের আগে রিলেশন করে বিয়ে করে কয় হুজুর আমার না এটা লাভ ম্যারেজ। আমি কিন্তু লুচ্চা ম্যারেজ। এটা আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। যুবকরা রাগ করতেছো তোমরা, এগুলো করো না, যৌবন নষ্ট করো না। বিয়ের দরকার, আব্বাকে আস্তে করে বলে দাও আব্বা বিয়েটা করায় দাও। যুবকরা মনে খুশি হচ্ছে না, মনে কি ব্যাপার স্যাপার কি বুঝলাম না কিছু। এই যুবকরা তোমরা খুশি হও না কেন? বিয়ের সংবাদ শুনলে তো খুশি হওয়ার কথা। জি, যুবকরা বিয়ে করতে রাজি আছো না তোমরা? বুড়ো চাচাও কেউ রাজি আছে, কি ব্যাপার স্যাপার বুঝতেছে। আবার বিয়ে করতে নিয়েও যুবকরা খুব বিপদে পড়ে যায়। মেয়ের বাবার এত বড় হা আছে না, মেয়ের বাবাও কিন্তু হা করে, আছে না নাই? আছে। ছেলে কি করে, ছেলের একাডেমিক কোয়ালিফিকেশন কি, ছেলে পড়াশোনা করেছে কোথায়, নগদ ক্যাশ কত, ইউরোপ আমেরিকায় সিটিজেনশিপ আছে কিনা, মঙ্গল গ্রহে অফিস আছে কিনা, আছে এরকম? আছে না? দুনিয়ার এজেন্ডা নিয়ে সামনে হাজির হয়। যুবকার এত কন্ডিশন কেমন করে পূরণ করে? আমার নবীজি তার নিজের কলিজার টুকরা সব চাদরের দুলালি ফাতিমাকে বিয়ে দিয়েছেন। ধনীর সাথে না গরিবের সাথে? এমন গরিব বাড়ি নাই, আচ্ছা বাড়ি নাই এমন কোন লোক আছে এলাকায়? এখানে আছেন কেউ আমার বাড়ি নাই? আমার নবীজির জামাই সিলেকশন হলো যার বাড়ি নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বিয়ে দিবেন, বিলিয়নার মিলিয়নার হাজার হাজার কোটি টাকার মালিক সাহাবীরা রাসূলের সামনে প্রস্তাব দিচ্ছে। রাসূল বলেন নট অ্যালাউড, গো, হবে না, যাও। সবার প্রস্তাব দেওয়া শেষ, সাইয়েদনা আলী সবার শেষে আসলেন, এসে বসলেন। রাসূল বলেন আলী কিছু বলবা? হুজুর কি যে বলবো তাও জানি না, কিন্তু তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করব। রাসূল বলেন বিয়ে তো করবা কিন্তু টাকা পয়সা? হুজুর টাকা পয়সার খবর নিলে তো কামসানা, আমার তো কিছু নাই, বাড়ি তো নাই আমার। নবীজি বললেন বাড়ি না থাক, কিছু টাকা তো তোমাকে দিতে হবে, ফাতুহুন্না উজুরহুন্না ফারিয়দা, কিছু তো তোমাকে মোহরানা দিতে হবে, কিছুই কি নাই তোমার? হুজুর এই যে ঢাল আর এই যে তরবারি, আপনি ডাক দেন যুদ্ধের, আমি চলে যাই যুদ্ধে, এই আমার অস্ত্র, এই আমার সম্পদ, এই আমার সবকিছু, যা দেখতেছেন বডিতে আছে। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন তাহলে তুমি তরবারিটা রাখো, কারণ হঠাৎ করে তো যুদ্ধের ডাক আসতে পারে। কারণ রাসূল প্রত্যেক বছর গড়ে 8টা করে যুদ্ধ করছেন। আল্লাহু আকবার বলবেন না? গড়ে কয়টা করে? 8টা করে। যখন তখন যুদ্ধের ডাক আসতে পারে। রাসূল গড়ে বছরে 8টা থেকে 9টা যুদ্ধ করেন। আর আজকের মুসলমান বাতিল শক্তিকে চিনতে পারে না, ঠিক কি না? আমার নবীজির দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, রাত্রে বেলা কেটেছে জায়নামাজে। রাসূল সবচাইতে বড় অস্ত্র ঘোরানো চালাতে পারতেন। আল্লাহু আকবার বলে তিনি বর্ষা হাতে নিতেন। অশ্বরোহী, সমরনায়ক, সামরিক প্রধান, অস্ত্র বাহিনীর প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন আমার ঘরটা ছিল ফার্নিচার দিয়ে ভরা। কি ফার্নিচার? এখানে তরবারি, ওখানে লৌহ বর্ম, ওখানে বর্ষা, অস্ত্র দিয়ে আমার ঘরটা সাজানো ছিল, আমার নবীর অস্ত্র দিয়ে। আর আমরা ঘরে থুই কুত্তার ঠ্যাং, বিলাইয়ের ঠ্যাং, ছাগলের ঠ্যাং, ঠিক কি না? রাসূল কি করেছেন আর আমরা কি করছি? আমার নবীজি বললেন যাও ঢালটা বিক্রি করে আসো। ঢাল বিক্রি করলেন। সকালবেলা গেছেন, কাস্টমার সামনে ওসমান জিন্নুরাইন, নবীজির বড় মেয়ের জামাই। তিনি বলছেন আলী তুমি সাত সকালে বাজারে কেন? ঢাল বিক্রি করবো। কেন? বিয়া। কার সাথে? আপনার শালীর সাথে। সাইয়েদনা ওসমান
খুব খুশি হলেন। পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগলেও কিন্তু ভাইরা ভাইরা দ্বন্দ্ব সহজে লাগে না, কারণ এখানে সম্পদের ভাগ বন্টন একটু কম, ভাই ভাই বেশি লেগে যায়। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওসমান বলছেন, আলী খুব ভালো হলো, খুশি হলাম, দাও ঢালটা আমাকে দিয়ে দাও। তার হাতে টাকাও দিলেন, ঢালটাও নিলেন। কয়েক হাত যেতে না যেতেই পিছন থেকে ওসমান জিন্নুরাইন বলছেন, আলী তোমার মতো বীর পুরুষের হাতে কি ঢাল না থাকলে মানায় নাকি? আমি তোমাকে ঢালটাও তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। ঢালটাও নিলেন, টাকাটাও নিলেন, নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঢাল তো বিক্রি করে এসেছে। রাসূল বলেন, ঢাল কোথায় বিক্রি করছে? এই যে হাতে ঢাল দেখি। হুজুর ঢাল বিক্রি করছে, কিন্তু ঢালটা আবার আমাকে গিফট করেছে কে? আপনার বড় জামাই ওসমান। রাসূল বলেন, লোক আর খুঁজে পাও নাই, আমি একটু আমার বড় জামাইয়ের সঙ্গে পরামর্শ করবো, আগে তুমি ঢোল পিটায় আসছো, আমি আর কি কব, আমি আর কি বলবো আমি তারে। কিন্তু আমার নবীর জামাই কি এই বর্তমান জামাইয়ের মতো জামাই? তেড়ি মার্কা জামাই তো আর আমার নবীর জামাই না। কেরে তোর বাপ আমার শালীরে বিয়ের চিন্তা করে আমারে কয় না, আসেন এরকম আসেন, ওই বিয়ের ধারেও যাবে না। কিন্তু আমার নবীর জামাই তো এরকম না। রাসূল বললেন, আলী যাও, ঠিকঠাক করে দিচ্ছে, বিয়ে হয়ে যাবে। বিশ্বের সবচাইতে দামি নারীর বিয়ে হচ্ছে, কোনো গেট নাই, হাজার হাজার লোকের সমাগম নাই, সেই বিয়েতে বরকত নাই যে বিয়েতে গরিব আত্মীয় দাওয়াত পায় না। আছে না? আমি কিন্তু একদম সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা দোষগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। সেই বিয়েতে বরকত শূন্য যে বিয়েতে তার গরিব আত্মীয় দাওয়াত পায় না। আছে না নাই? কিন্তু আপনি যখন মরে যাবেন, ওই ধনী আত্মীয়কে বিয়েতে দাওয়াত দিয়েছেন, ওই ধনী আত্মীয় আপনার কবর খনন করতে আসবে না, আপনার কবর খনন করতে আসবে ওই গরিব আত্মীয়রা। আছে না? আমার নবীজি কাছাকাছি সব আত্মীয়কে দাওয়াত দিলেন, বিয়েটা হয়ে গেল। নবীজির চোখে পানি। মেয়েকে বিয়ে দিলে বাবার একটু কষ্ট হয়, হয় না? হয়। কোলে পিঠে মানুষ করলাম, যাচ্ছে, নবীজির চোখে পানি। আমার নবীজি কাঁদেন আর বলেন, আমার মেয়ে ফাতিমা, আমার ঘরে এতদিন ছিলে তুমি, আমার দায়িত্ব ছিল, এখন দায়িত্ব চলে গেছে অন্যের হাতে। মা শোনো, বিয়ের আগে শ্রেষ্ঠ ঘর হলো বাবার ঘর, বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর। যাও স্বামীর বাড়ি করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। কিন্তু এখনকার মেয়ের বাপরা কি কয়? হাতে একখান মোবাইল দিয়ে বলে, যা মা শ্বশুর বাড়ি যা, যদি কিছু কয় শুধু একটা ফোন লাগাবি, খাইয়া ফালাম। আসেন এরকম, আসেন, হুমকি দামকি দিয়ে ফেলে। অনেক পরিবার ধ্বংসের জন্য বাপ মাও দায়ী আছে। আছে না নাই? এখানে অনেক জোরে কইছে একজন, ওর প্রবলেম মনে হয় বেশি। বাস্তব ভোগী এগুলো সমাজে আছে না? পরিবারে অশান্তি থাকতে পারে, কিন্তু অশান্তি যতই হোক না কেন, তুমি স্বামী, তোমাকে এগুলো টেক কেয়ার করতে হবে। আপনি এখন বলুন তো, যদি আপনার স্ত্রীর সাথে আপনার মার যদি গন্ডগোল হয়, এখানে পক্ষ নিবেন কার? তো মুখ দিয়ে খালি বলতে পারেন, এত সস্তা না, জুদা হয়ে বসে থাকেন মায়ে, কি ঠিক আছে না? কঠিন অবস্থা। এ তো মুখের কথা বললেন আপনি। বউ এবং মায়ের সঙ্গে যদি দ্বন্দ্ব লেগে যায়, কার পক্ষ নেবেন? এখানে পক্ষ নেওয়াটা কঠিন, এখানে অ্যাডজাস্ট করতে হবে, সমঝোতা করতে হবে। বউ ভালো, মাও ভালো, বউ ভালো, মাও ভালো। মাদের কিছু প্রবলেম আছে, আমার মা যারা আছেন মন খারাপ করবেন না। দেখবেন কিছু মহিলা আছেন, নিজের মেয়েকে বিয়ে দেন, জামাইয়ের প্রশংসা করতে নিয়ে বলেন, আমার জামাইটা খুব ভালো, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে।
এমনকি আমার মেয়ে বসে বসে থাকে, মাঝে মাঝে আমার জামাই রান্না করে আমার মেয়েটাকে খাওয়ায়, খুব ভালো জামাই। রান্না বান্না করে দেয়, কাপড় চোপড় ধুয়ে দেয়, খুব ভালো জামাই আমার। কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না, সারা জীবন শুধু বইয়ের কথাই শুনলো। কি কথা কি বুঝতেছে বলেন তো? এই বাস্তব সমস্যা আছে না নাই? কিন্তু কথা বলছে কয়জন মহিলা বলেন? একজন মহিলা। কিন্তু কথা কি মুখে এক রকম না দুই রকম? দুই রকম কথা কি ইমানদার কয় না মুনাফিকরা কয়? এমনটা আচরণ করা যাবে না, এমনটা আচরণ করা যাবে না। আপনাকে ভাবতে হবে নিজের মেয়ের চাইতে কোন অংশে তাকে দাম কম দেওয়া যাবে না, কারণ ও হচ্ছে প্রোডাকশন। ওর পেট থেকে আপনার প্রজন্ম চলে আসবে। ওর যত্ন নেবেন, ওর মোহাব্বত করবেন, ওকে সবচেয়ে বেশি স্নেহ করবেন, দেখবেন পরিবারটা জান্নাত হয়ে গেছে। অসংখ্য প্রশ্ন আমাদের কাছে জমা হয় এগুলো নিয়ে, কান্দে সন্তানগুলো, কান্দে। আছে মুরব্বী হলেই মুরব্বী হওয়া যায় না, মুরব্বীর মতো আচরণ করে মুরব্বী হতে হয়। কষ্ট নিচ্ছেন? এই কথাগুলো বলা লাগে না? লাগে। আমার নবীজি মেয়েটাকে বিয়ে দিয়া, নবীজির গোটা রাত ঘুম হয় না। বললেন মা চলে যাও, দেওয়ার মতো কিছুই দিতে পারলাম না, তোমার মা তো ধনী মহিলা ছিলেন, তোমার মা আমাকে যা উপকার করেছেন, কোটি কোটি টাকা আমার হাতে তুলে দিয়েছেন তোমার মা, সব আমি বদরে খরচ করেছি, ওহদে খরচ করেছি, খন্দকে খরচ করে দিয়েছি, দিন কায়েমের জন্য খরচ করে দিয়েছি, দুই হাতে সব খরচ করে দিয়েছি। কিন্তু তুমি ধনী নারী, ধনী মহিলার মেয়ে হওয়ার পরেও আমি তোমার জন্য তেমন কিছু করতে পারলাম না মা। সব যুদ্ধ করতে করতে সব শেষ হয়ে গেছে। আমার কলিজার টুকরা মেয়ে, আমি তোমার জন্য একটা পানির মশক দিলাম, চামড়ার তোষক দিলাম, আর তোমাকে দিলাম আটা পেশার জন্য একটা আটা পিষদানি, একটা আটা পেশার যন্ত্র দিলাম। যাও স্বামীর জাতা দিলাম, যাও স্বামীর সংসার করে খাও। স্বামীর দুর্নাম কখনো কিন্তু আমার কানে নেওয়া যাবে না, কানে দেওয়া যাবে না। যাও, এমন সময় আমি তোমার দেই নাই, যাও চলে। পাঠায় দিলেন মেয়েকে স্বামীর ঘরে, পাঠায় দিয়েছেন। স্বামীর তো কোনো ঘরই নাই, একটা ভাড়া করা বাড়িতে থাকলেন। আমার নবীজি 3 দিন যায় নাই, নবীজি মেয়ের বাড়িতে গিয়ে হাজির। আমার নবীজি বলতেন, আমি আমার ফাতিমাকে না দেখলে আমার ঘুম হয় না। আমার নবী মেয়েকে বিয়ে দিয়েছেন, 3 দিন পার হয় নাই, ফাতিমাকে না দেখলে রাসূল অস্থির হয়ে যেতেন। কিছু কিছু আজকে মেয়ের বাপগুলো আছে, মেয়েরা কান্দে, মেয়েকে বিয়ে দিলে পরে যুগের পর যুগ যায়, মেয়ের বাড়িতে যায় না বাপ। আছে কিন্তু, এরকম আছে কিন্তু, বাপ আছে না নাই? খালি ছেলের দিকে টান মারে, আছে না? সম্পদ দেয় না, মেয়ের বাড়িতেও যায় না, আছে কি না? প্রবলেম কি? আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর অনেকদিন পর একদিন এসে বলতেছে, আব্বা কোন অভিযোগ নিয়ে আপনার কাছে আসি নাই, আমার স্বামীর সঙ্গে পরামর্শ করে আপনার কাছে এসেছি। কি বলো মা, বলো কি হয়েছে বলো। আপনার স্বামীর, আমার স্বামীর কথা এটা, আপনার জামাইয়ের কথা এটা, কি কথা বলো। দেখেন কি সুন্দর করে কথা বলতেছে। আমার 2টা ছেলে সন্তান, আপনার নাতি, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আমরা যে ঘরে থেকে সেই ঘরের মেঝেটা কাঁচা, জামা কাপড়গুলো দানাদানি ময়লা হয়ে যায়, রান্না বান্না করতে গিয়ে বাচ্চাগুলোর টেক কেয়ারে কষ্ট হয়ে যায়। আপনি তো রাষ্ট্রনায়ক, আপনি তো দেশ চালান, যদি আপনি একটু আমার দিকে তাকায়, যদি একজন কাজের মানুষ যদি আপনার জন্য, আমার জন্য যদি বরাদ্দ করতেন, আমার জন্য উপকার হয়ে যেত। রাসূল বললেন, শোনো মা, এদিকে আসো। কাছে টেনে নিয়ে বলছে, ও আমার কলিজার টুকরা ফাতিমা, আমার কাপড় আমি ধুই। রাসূল বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার কাপড় আমি ধুই, আমার ঘর আমি ঝাড় দিই। তোমার মা আয়েশা রান্না বান্না করতে গেলে যদি সারতে না পারে, আমি তাকে হেল্প করি। আমার কাপড় আমি সেলাই করি, আমার কাজ আমি নিজে করতে পছন্দ করি মা, আমি চাই না তোমার কাজ অন্য কেউ করে দিক। সুবহানাল্লাহ বলবেন না? নিজের কাজ নিজে করো। ও মা, এই দুনিয়াতে আমি যদি আল্লাহর কাছে বলতাম, ও আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা তুমি আমার জন্য সোনা বানায় দাও, আল্লাহ তাআলা সোনা বানায় দিতেন।
কিন্তু আমি এটা চাই না মা, যাও বাড়িতে চলে যাও, কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33 34 বার করে সকাল সন্ধ্যা পড়বে। পৃথিবীর যত জটিল কাজগুলো তোমার আছে সমস্ত কাজগুলো তোমার জন্য আল্লাহ পাক সহজ করে দিবে। যাও আমার ভাইরা, সবার বাড়িতে মা বোন আছেন, পরিবার পরিজন আছেন। সুখ শান্তি মিলে যদি সবাই যদি বসবাস করতে চাই, ইসলামটাকে মেনে চলতে হবে। নামাজ ভিত্তিক পরিবার গড়ে তুলতে হবে। নামাজ আগে না কাজ আগে? বউকে বলবেন, বউ আমার শোনো, নামাজ ছাড়া যদি কোনো কাজ করো সেই কাজে কিন্তু আমি পছন্দ করব না। নামাজ ছাড়া যদি রান্না বান্না করো সেই রান্না কিন্তু আমি খাবো না। রান্না আমি খাবো না, বিনা ওয়াজির রান্না আমি খাবো না। তোমাকে রান্না বান্না করতে হবে। এরকম করে যদি পারিবারিক শাসনটা যদি আমরা গড়ে তুলতে পারি, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমরা খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন আমার রহমতটা তাদের জন্য বরাদ্দ হবে যারা আমার কাছে কল্যাণ চায়, হাসানাত চায়। কি সুন্দর আয়াতের মিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন মূল আয়াতের মূল পয়েন্ট। একই আয়াতের শেষের দিকে এবার আল্লাহ তাআলা বলছেন রহমত তো আমি সবার জন্য বরাদ্দ করব না, তিনটা গুণ যারা অর্জন করতে পারবে আমি তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাকতুবুহা, অচিরেই আমি তার জন্য বরাদ্দ করব লিল্লাযীনা, যারা তিনটা কাজ করবে। এক নাম্বার হলো যারা তাকওয়া অবলম্বন করবে আমি তাদের জন্য রহমত দিয়ে ধন্য করব। তাকওয়াটা কি? তাকওয়া মানে হলো বেঁচে থাকা, সকল হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আর তাকওয়ার যদি বাস্তব উদাহরণ দিতে যাই, সাহাবে কেরামের জীবনের দিকে তাকাতে হবে। ওমরের জীবনের দিকে তাকান, ওসমান জিন্নুরের জীবনের দিকে তাকান, আলীর জীবনের দিকে তাকান। সাইয়েদনা আলী একজন শাসক মানুষ, খলিফাতুল মুসলিমিন 4 নম্বর খলিফা, খেলাফতের দায়িত্ব পালন করছেন। প্রচন্ড ঠান্ডা পড়েছে, ওই ঠান্ডার ভিতরে শীতের কোনো কাপড় তার গায়ে দিতে পারছেন না, শীত বস্ত্র নাই। এমন সময় তিনি লক্ষ্য করলেন রাষ্ট্রের কিছু কম্বল সেখানে পড়ে আছে। সেই কম্বল, অসংখ্য কম্বল থেকে একটা কম্বল তিনি গায়ে দিতে পারতেন, কিন্তু তিনি কম্বলটা গায়ে নিচ্ছেন না। একজন প্রশ্ন করছে, আলী তুমি একজন রাষ্ট্রপতি মানুষ, ঠান্ডার মধ্যে কাঁপতেছো, রাষ্ট্রের কম্বলটা আছে, একটা কম্বল তোমার গায়ে তুলে নাও। সাইয়েদনা আলী বলছেন অসম্ভব, ওই কম্বলটা আমি হাতে নিতে পারবো না। কেন? আপনি তো একটা ভাগে পাবেনই তো। তিনি বলছেন যেটা আমি হাতে নেব, যেটা আমি গায়ে নেব, ওই কম্বল জামার ভাগে পড়বে তার গ্যারান্টি কি? ভাগে না আসা পর্যন্ত ওই কম্বল আমার গায়ে দেওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের জন্য তিনি অর্থ খরচ করতেন। বাড়ির বউরা দেখবেন মাঝে মাঝে স্বামীর কাছ থেকে কিছু টাকা নিয়ে নেয় না? আস্তে কই নেয় না? না বলেও কিন্তু নেয়। যদি কিপটা মার্কা হয় না বলে নেওয়া জায়েজ আছে, হাদিস আছে তো। খুদি গ্রহণ করো। যদি তোমার স্বামী যদি, আর রাসূল এক মহিলা এসে বলতেছে হুজুর আমার স্বামী দারুণ কিপটা, ইসলামে কি নাই সবই আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্বামী দারুণ কৃপণ, প্রয়োজনীয় খরচ সে করে না, আমি কি তার থেকে না বলে কিছু নিতে পারবো? রাসূল বলেন খুদি গ্রহণ করো, যাও না বলে নিয়ে নিবা। আমার মায়ের তো আজকে চান্স পাইছে, পকেট সাবধান। আমি কি শেষ করে দেব? 12টা বেজে গেল যে, বাজো, আলোচনা চলো। হুজুর মরুক, খুব ভালো বলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোন আসছে তো, মা বোনদের নিয়ে কিছু কথা বললাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ভিতরে ঢুকছেন তো স্বামীর কাছ থেকে দিনে 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 কিছু পয়সা জমায়া 60 দিরহাম জমা হয়েছে। কত দিরহাম? 60 দিরহাম। সে জমাকৃত টাকা দিয়ে তিনি একটু পরিবারে একটা বিশেষ খাবারের আয়োজন করছেন। তার মধ্যে তিনি ঘি দিয়েছেন। কি দিয়েছেন? ঘি, মানে তেলের পরিবর্তে ঘি দিয়েছেন। ঘি দিয়ে রান্না বান্না করেছেন। রান্না করে স্বামীর সামনে স্বামীকে খুশি করার জন্য বলছেন অনেকদিন যাবত ভালো কিছু খাই না, তা আপনার কাছ থেকে কিছু টাকা রাখতাম, জমা করে করে সেই টাকা দিয়ে ঘি কিনে
বিশেষ রান্না করেছি। রান্না দেখে একটা মুস্কি হাসি মারলেন ওমরে ফারুক। মুস্কি হাসি মেরে বললেন, আমার স্ত্রী, তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তুমি আমাকে মহব্বত করে সুন্দর খাবার প্রস্তুত করেছো, কিন্তু একটা প্রশ্ন করি আমার স্ত্রী, শোনো, এই দামি খাবার কি আমার দেশের জনগণ কি খেতে পারে না কিনা? আল্লাহর কসম করে বলি, যে খাবার আমার দেশের জনগণ খেতে পারে না সেই খাবার ওমর মুখে নিতে পারে না। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলে? তাকওয়া। বোতল ভর্তি মধু, মধুর বোতল নিয়ে চলে আসছেন বাড়িতে। রাষ্ট্রের পক্ষ থেকে মধু 1 ভাগ পেয়েছেন, এটাকে প্রতিবেশীর মাঝে সমানভাবে এবং বন্টন করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, সে মধুর বোতলটা নিয়ে বউয়ের হাতে দিয়ে বলছেন, বউ আমার, মধুর বোতলটা ভাগ করো। 4-5 জন প্রতিবেশী সবার সামনে সবার ঘরে ঘরে সমান করে মধুগুলো দিয়ে আসো। হাতে বোতল দেওয়া মাত্রই তারপরে আবার বোতলের মধুর বোতলটা হাতের মধ্যে নিয়ে বলছে, আমি তোমাকে ভাগ করতে দেব না। বউটা একটু রাগ করে ফেললেন। রাগ করবে না? রাগ করে ফেললেন, কিন্তু কিছুই বললেন না। এক প্রতিবেশীর হাতে দিয়ে বললেন, শোনো, সমান ভাগে ভাগ করে আমাকে আমার অংশটুকু আমার হাতে দিয়ে যাও। মধুগুলো নিজের হাতে তার অংশগুলো নিয়ে সেই মধুর বোতল অংশ হওয়ার পরে, ভাগ হওয়ার পরে সেই বোতলটা আস্তে করে বউয়ের হাতে দিয়ে বলছে, আল্লাহর কসম করে বলি স্ত্রী, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করি না, আমি তোমাকে ভালোবাসি, ট্রাস্ট করি। তো আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, তুমি আমাকে সহযোগিতা করো, আমার সন্তানকে লালন পালন করো, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে আমি বোতলটা নেই নাই আমার স্ত্রী। কিন্তু বোতলটা নেওয়ার কারণ হলো, বোতলের মধ্যে যে মধুটা আছে, মধু হলো তরল জিনিস, লিকুইড জিনিস। এই মধুর বোতল থেকে মধু ভাগ করতে নিয়ে যখন 4-5টা ভাগ করতে যাবে, তুমি সমান ভাগে ভাগ করবে ঠিক, কিন্তু কিছু মধু তোমার হাতে তো লেগে যাবে। 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এই যে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু আমাদের হাতে লেগে যাবে। এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে আমরা দায়িত্ব মুক্ত হয়েছি। সুবহানাল্লাহ। ওমরের ছেলে, সম্রাটের ছেলে, রাজপুত্র বলে না, ওমরের ছেলে ইবনে ওমর একটা ঘোড়া কিনে এনেছেন, ছোট সাইজের ঘোড়া। ছোট সাইজের ঘোড়া কিনে এনে সেই ঘোড়াকে বড় করবেন, মোটা তাজাকরণ করে তিনি বড় বিক্রি করবেন। কিন্তু ঘোড়ার ঘাসের জন্য যে ঘাসটা খাওয়াচ্ছিলেন সেই ঘাসটা ছিল হলো রাষ্ট্রের জায়গার ঘাস। কিসের জায়গা? রাষ্ট্রের জায়গার ঘাস। সেই ঘাসগুলো খেয়ে খেয়ে ঘোড়া ধীরে ধীরে বড় হতে লাগলো। ওমরে ফারুক কিছুই বললেন না। ঘোড়াটা বড় হওয়ার পর ঘোড়া বাজারে নিয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। বিক্রিত টাকা নিয়ে যখন বাড়িতে ঢুকেছে, সামনে ওমরে ফারুক দাঁড়ায় বলে, থাম, ঘোড়া কই? বিক্রি করে দিছি। কত টাকা দিয়া? এত টাকা দিয়া। কিনছিস কত দিয়া? এত টাকা দিয়া। ঘোড়ার ঘাসটা কোন জায়গা থেকে খাওয়াইছিস? রাষ্ট্রের জায়গা। যেই টাকায় ঘোড়া কিনছিলি সেই টাকাটা হাতের মধ্যে থিয়া বাকি টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে দে। আল্লাহু আকবার বলেন। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এখন তো আমরা এইগুলো চিত্র দেখি, তাই না? আস্তে এই চিত্র আছে। কাম সারছে বা অস্ত্র দেখি আপনারাও পারেন দেখি, আমার আর বলার দরকার নেই। আকলমান্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। দেশের টাকা যেই পাচার করুক না কেন, আমার দল